আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে নতুন স্বাদে একদম আনকমন একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। আর এই ডেজার্টটা কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়, খেতেও ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ডেজার্টটার জন্য আমি এখানে 6 পিস পাউরুটি স্লাইস নিয়েছি। আর এই পাউরুটি স্লাইসগুলোকে এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমি একটা কাটার বোর্ড নিয়েছি। তারপর এই কাটার বোর্ডের মধ্যে একটা পাউরুটি স্লাইস নিয়ে নিলাম। পাউরুটির সাইডের ব্রাউন অংশটাকে আমরা কেটে আলাদা করে নিব, কারণ এই ডেজার্টের মধ্যে কিন্তু পাউরুটির এই ব্রাউন অংশটা দেওয়া যাবে না। এটাকে এইভাবে কেটে আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাউরুটির এই ব্রাউন অংশটাকে দুধের মধ্যে ভিজিয়েও খেয়ে নিতে পারবেন, কিংবা ব্রেড ক্রাম্বসও তৈরি করে নিতে পারবেন। পাউরুটি স্লাইসের চারো সাইড থেকে ব্রাউন অংশটাকে এভাবে কেটে আলাদা করে নিয়েছি। তো আমি সবগুলো পাউরুটির সাইডগুলো এভাবে কেটে নিব। এখানে একটা বাটি নিয়ে নিলাম, আর এই বাটির মধ্যে 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটাকে কিন্তু আমি জাল করে নিয়েছি। 1 কাপ গরুর দুধের সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। একটা উইস্কের সাহায্যে চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নিব। চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নিলাম। তারপর নিয়ে নিয়েছি পাউরুটি স্লাইসটা। এখন এই পাউরুটি স্লাইসটাকে দুধের সাথে আমি এভাবে ভিজিয়ে দিব। অল্প করে কিন্তু পাউরুটির মধ্যে দুধ লাগিয়ে নিতে হবে। বেশি করে যদি পাউরুটির মধ্যে দুধ লাগাই তাহলে কিন্তু পাউরুটিটা একদম নেতিয়ে যাবে। এটা দিয়ে কিন্তু আমাদের ডেজার্টটা সুন্দর হবে না। তারপর 2 হাতের তালু দিয়ে ঠিক এভাবে চেপে চেপে এটাকে চ্যাপ্টা করে নিচ্ছি। ঠিক এভাবে 2 হাতের তালু দিয়ে চ্যাপ্টা করে নিতে হবে। এই যে একটা করে নিয়েছি, দেখুন। তো এভাবে সবগুলো পাউরুটি দুধের মধ্যে লাগিয়ে হাত দিয়ে এভাবে চ্যাপ্টা করে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি। এই হুইপ ক্রিমটা এখন এই বাটির মধ্যে ঢেলে নিব। হুইপ ক্রিমটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার, মানে গুঁড়া করা চিনি। তারপরে এই হ্যান্ড হুইচটা দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড বিটার দিয়ে এটাকে বিট করে নিতে পারেন। হ্যান্ড হুইচটা দিয়ে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। আর হুইপ ক্রিমটা কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে এনেই কিন্তু এটাকে এভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফেটানোর মধ্যেই দেখুন এটা কিন্তু ফোমিং হতে শুরু হয়েছে। 2 মিনিটের মতো এটাকে ফেটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আবারও এটাকে কিছুক্ষণ ফেটিয়ে নিব। প্রায় 7 থেকে 8 মিনিট এই হুইচটা দিয়ে ফেটার পর দেখুন এটা কিন্তু এই যে ক্রিম হয়ে গিয়েছে। আমরা যদি হ্যান্ড হুইচ দিয়ে করি তাহলে কিন্তু 7 থেকে 8 মিনিটই লাগবে। যদি ইলেকট্রিক বিটার দিয়ে করি তাহলে কিন্তু এটা 2 মিনিটেই হয়ে যেত। সবার কাছে কিন্তু ইলেকট্রিক বিটারটা থাকে না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এরকম হুইচ দিয়েও তৈরি করে নিতে পারবো এই ফোমটা। এখন আমাদের দিয়ে দিতে হবে অল্প করে রেড ফুড কালার। এটা কিন্তু একদমই অপশনাল। জাস্ট আমাদের ডেজার্টটা দেখতে কিন্তু সুন্দর লাগবে আর আকর্ষণীয় দেখতে হবে। ফুড কালারটা দেওয়ার পর আবারও এই হ্যান্ড হুইচটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। ফুড কালারটা কিন্তু ক্রিমের সাথে মিশিয়ে নিয়েছি, আর এটা কিন্তু আমাদের রেডি ডেজার্টের জন্য। এখন আমাদের যেটা করতে হবে, দুধে ভিজানো একটা পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি। তারপর যে ক্রিমটা আমি তৈরি করেছি সেই ক্রিমটা এই পাউরুটি স্লাইসের উপরে দিয়ে দিব। পুরো পাউরুটি স্লাইসটাকে এভাবে লাগিয়ে নিব। ক্রিমটা আমি পাউরুটির মধ্যে লাগিয়ে নিয়েছি। এখন এটাকে রোল করে নিচ্ছি। এক্সট্রা যে ক্রিমটা আছে সেটা আমরা একটু হাত দিয়ে এভাবে মুছে দিব। এই যে এখানে কিন্তু একটা রেডি করে নিলাম। আর একটা প্লেট নিয়ে নিয়েছি। এখানে আমি ড্রাই নারকেল নিয়েছি। এই ড্রাই নারকেলটা এই প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন এই পাউরুটির রোলটাকে আমি নিয়ে নিচ্ছি। এই ড্রাই নারকেলের মধ্যে এভাবে গড়িয়ে নিচ্ছি। এই যে গড়িয়ে নিলাম। ঠিক এই সাইডটাও আমি একটু লাগিয়ে নিচ্ছি। এই যে একটা কিন্তু এখানে রেডি করে নিলাম। সবগুলো রোলের মধ্যে আমি নারকেল গড়িয়ে নিয়েছি। আমি আপনাদের সঙ্গে একটা কেটে শেয়ার করছি। এটা কিন্তু আমি ফ্রিজে না রেখে এটাকে পরিবেশন করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এটাকে 30 মিনিট ফ্রিজে রেখে তারপর পরিবেশন করলে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু ভীষণ মজা। তো আশা করছি এই ডেজার্টের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।